আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের গল্প হলো জিনের মিষ্টি ভালোবাসা পর্ব 7, লেখক মোহাম্মদ নিশাত। গল্পটি শুরু করছি। আয়শার কথা ইয়াসিন জিন বলতে শুরু করলেন। ইয়াসিন বললেন, আয়শা, মানুষকে কালো জাদু করার অনেক পদ্ধতি আছে। কেউ বা শয়তান বা পিশাচ জিনদের খুশি করে কারো উপর কালো জাদু করে। কেউ বা শরীরের কোনো অংশ দিয়ে কালো জাদু করে, যেমন আঙুলের নখ, মাথার চুল, জামা কাপড়ের অংশ। অনেকে আবার খাবারের সাথে খাইয়ে কালো জাদু করে। তোমার বন্ধু ইমন তোমাকে কালো জাদু করছে একটা পিশাচ জিনকে তোমার উপর চালান করে, তোমাকে অসুস্থ করে ধীরে ধীরে মেরে ফেলতে। আয়শা বলল, এই জন্যই সেদিন ইমন আমাকে বলছিল আমার ওড়নার একটু অংশ ওকে কেটে দিতে। ইয়াসিন বলল, না বুঝে কেন দিতে গেছো ওকে এসব? আয়শা বলল, আমি তো ভাবিনি এমন করবে, ভেবেছিলাম সাধারণ সুতা, এর আবার এমন কি? ইয়াসিন বলল, দিছো এখন বুঝো, আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকবে। শুধু কি তাই, ওই পিশাচ জিনটা সুযোগ পেলে তোমাকে মেরে ফেলবে। আয়শা বলল, তাহলে এখন আমি কি করব? মা বাবাকে বলে কোনো কবিরাজের কাছে কি যাব? ইয়াসিন বলল, না, ওনাদের এখন এসব জানানো ভালো হবে না, ওনারা ভয় পাবে। তার চেয়ে তুমি পারলে তোমার বন্ধু ইমনকে বলো তোমার উপর থেকে কালো জাদু তুলে নিক। আয়শা বলল, এতে কি কাজ হবে? ইয়াসিন বলল, হ্যাঁ হবে, বাকিটা আমি দেখব। এখন আমাকে যেতে হবে, কাল দেখা হবে। আর হ্যাঁ, কাল ইমনের সাথে দেখা করে ওর সাথে এসব কথা বলবা। আয়শাকে এসব কথা বলে ইয়াসিন জিন চলে গেলেন। এদিকে আয়শা চিন্তা ঘুমিয়ে পড়লেন। পরের দিনের ঘটনা। সকাল হতেই আয়শা ইমনের নাম্বারে মেসেজ করে কল দিলেন, কিন্তু ইমনের সাথে কথা বলতে পারল না। ফোনে ইমনকে না পেয়ে ওর সাথে দেখা করার জন্য ইমনের বাড়ি পর্যন্ত গেলেন, কিন্তু না, ইমনের দেখা আর পেল না। ইমনকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন আয়শা। এদিকে সারাদিন কেটে যায়, ইয়াসিন আসে না আয়শার কাছে। রাতের বেলা আয়শা না ঘুমিয়ে ইয়াসিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইয়াসিন তো আসে না। ইয়াসিন কি রুমে আসতে প্রবলেম, এই ভেবে আয়শা দরজা খুলে আস্তে করে বেরিয়ে চলে গেলেন পুকুরের পাড়ে। এর আগেও তো ইয়াসিন এখানে আসছিল, দেখে করেছিল। সেই আশায় আয়শা পুকুর পাড়ে দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর আয়শা হঠাৎ অনুভব করলেন ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আয়শা পিছনে না তাকিয়ে বললেন, ইয়াসিন, তুমি আসছো? সারাদিন কই ছিলা? কতটা অপেক্ষা করছিলাম তোমার জন্য। আরে বাবা, কথার উত্তর দাও, পিছনে না তাকিয়ে সামনে আসো। কিন্তু আয়শার কথার কোনো উত্তর আসে না। কথার উত্তর না পেয়ে আয়শা ঘুরে পিছনে তাকিয়ে চমকে ওঠে। আয়শা পিছনে ঘুরে দেখেন খুব ভয়ঙ্কর দেখতে একটা পিশাচ জিন আয়শার দিকে তাকিয়ে আছে। ওর চেহারাটা এতটা ভয়ঙ্কর যে আয়শার মনে হচ্ছিল সে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। ওইদিকে আয়শার দিকে তাকিয়ে জিনটা হাসতে হাসতে আয়শাকে বলে, কিরে, কি ভাবছিলি? কে আমি? আমি ভাবতেই পারিনি তোকে এই রাতের বেলা একা পাবো। জিনটার কথায় আয়শা ভয় পেয়ে বলতে লাগলো, কে আপনি? আমার কাছে কি চান? আয়শার কথায় জবাবে বলল, তোর প্রাণ চাই, দে, তোর জীবনটা দিয়ে দে। আমি তো হুকুমের গোলাম, দুদিন আগেই হোক বা পরে তোকে মেরে ফেলতাম। এমন ভয়ঙ্কর কথায় আয়শা সেখান থেকে দৌড় দিতে যাবে, ঠিক তখন মুহূর্তে সেই পিশাচ জিনটা এসে আয়শাকে আঘাত করে। আয়শা মাটিতে পড়ে চিৎকার দিয়ে ওঠে। এদিকে সেই জিন আবার আয়শাকে আঘাত করতে আসবে সময় সেখানে ইয়াসিন চলে আসে। ইয়াসিন জিনটাকে দেখে পিশাচ জিনটাকে বলে, কিরে, মানুষের গোলাম মানুষ হয়ে আমার সামনে বাধা হয়ে আসছিলি? সময় থাকতে
চলে যাও। সময় থাকতে সামনে থেকে চলে যায়, এই মেয়েকে আমি মারবই। পিজারজিন বলল, এই মেয়েকে আমি মারবই। পিজারজিনের কথায় কোনো কথা না বলে আয়শার সামনে দাঁড়িয়ে রইলেন ইয়াসিন জিন। এদিকে ভয়ে আয়শা ইয়াসিনের পাশে এসে দাঁড়ালেন। ইয়াসিন জিন কথা না বলায় ওই পিজারজিনটা আবারও আয়শার দিকে তেড়ে আসতে থাকে। ঠিক সে সময় ইয়াসিন জিন ওই পিজারজিনটাকে ধরে প্রচণ্ডভাবে আঘাত করে। ইয়াসিনের এমন আঘাতে ওই পিশাচ-জিন ছিটকে পড়ে মাটিতে পড়েই সে পিশাচ-জিন বলে ওঠে, আমাকে আঘাত করলে আমি দেখব তোর শক্তি কত, আমি তোর কাছে আবার আসব। এই বলে সেই পিশাচ-জিনটা সেখান থেকে চলে যায়। এদিকে আয়শা আঘাত পাওয়ায় ইয়াসিন আয়শাকে বলেন, তুমি ঠিক আছো তো? রাতের বেলা পুকুর পাড়ে কেন আসছো? আমি আসতে একটু দেরি হলে তো মরেই যেতে। আয়শা বলল, চলো আমার রুমে, এখানে গিয়ে কথা বলি। ইয়াসিন বলল, দাঁড়াও, বিচার আজকেই আর এখনই হবে। তোমাকে না বলছিলাম তোমার বন্ধু ইমনের সাথে কথা বলছো? আয়শা বলল, ওকে কল করছি, ধরেনি। ওর বাড়িতে গিয়ে দেখাও পাইনি। ইয়াসিন বলল, আচ্ছা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে ইয়াসিন জানি কই চলে গেল। ইয়াসিন চলে যাবার একটু পর আবার ফিরে আসলেন, সাথে নিয়ে আসলেন সেই ইমনকে। ইয়াসিন জিন ইমনকে ধরে নিয়ে এসে পাশ করে মাটিতে ফেলে দিল। এদিকে জিনের এমন অবস্থা আর আয়শাকে দেখে ইমন ভয়ে বলল, আমি কোথায়? আমাকে কেন ধরে নিয়ে আসলেন? আমাকে বাড়ি যেতে দিন। আয়শা বলল, ইমন ভয় তোকে যেতে দিব? ভয়ের কিছু নাই, তুই শুধু বল আমার উপরে কালো জাদু কেন করলি? আর কালো জাদু করেছিস যখন ফেলেছিস, এখন এটা তুলে নে। ইমন বলল, না, আমি তো কোনো কালো জাদু করিনি। ইমনের মুখে কথা শুনে ইয়াসিন জিন ইমনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বললেন, আর একবার মিথ্যা বললে মেরে ফেলবো। জিনের থাপ্পড় খেয়ে ব্যথায় ও ভয়ে কাঁদতে কাঁদতে ইমন বলতে লাগলো, আমাকে মাফ করে দিন আয়শা, মাফ করে দাও, আমি কালকেই ওই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের গল্প হলো জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব ৭, লেখক মোহাম্মদ নিশাত। গল্পটি শুরু করছি। আয়শার কথা ইয়াসিন জিন বলতে শুরু করলেন। ইয়াসিন বললেন, আয়শা, মানুষকে কালো জাদু করার অনেক পদ্ধতি আছে। কেউ বা শয়তান বা পিশাচ জিনদের খুশি করে কারো উপর কালো জাদু করে। কেউ বা শরীরের কোনো অংশ দিয়ে কালো জাদু করে, যেমন আঙুলের নখ, মাথার চুল, জামা কাপড়ের অংশ। অনেকে আবার খাবারের সাথে খাইয়ে কালো জাদু করে। তোমার বন্ধু